2 বছর পরে যখন আমার নামটা চোখে পড়ছে আপনাদের, অবশ্যই তাহলে মনে করবেন শত্রু এবং আক্রোশ প্রতিহিংসা এখন বর্তমানে যে মনে করেন মানুষের নামে মামলা হইতেছে, বেশিরভাগই এগুলো মনে করেন প্রতিহিংসার শিকার করে এই মামলাগুলো দিতেছে। আমার প্রশ্ন, আমি যদি অন্যায় করে থাকি অবশ্যই আপনারা আমার বিচার করবেন। আর আপনারা সবাই জানেন, যারা আজকে পটার করে কথা বলতেছে, কথায় কথায় মামলা দেওয়া শিখতেছে, যখন মনে করেন আসিনের আমলে যখন আন্দোলন হয় 4 বার জাতীয় সংসদ নির্বাচন করে, আমি জানি কতবার লাঞ্ছিত হয়েছে, কতবার মার খেয়েছে, আপনারা দেখেছেন। মানুষ বলে এই দেশে হিরো আলম মনে করেন যেখানে যায় সেখানে অপমান হয়, লাঞ্ছিত হয়, মার খায়। আমার কথা, হিরো আলমকে আপনারা সহ্যই করতে পারেন না। সেই ব্যক্তিটার লোকের আপনারা কথায় কথায় কেন তাকে নিয়ে এতটা নাচা করেন? আমি অশিক্ষিত, কথা বলতে পারি না, কোন যোগ্যতা নাই, তো অযোগ্যতা ব্যক্তিলে এত টানাটানি কেন মানুষের? অযোগ্য ব্যক্তিলে আপনাদের কেন এত মাথা ব্যথা হয়? যোগ্য ব্যক্তিরা কি করছে জানেন? যোগ্য ব্যক্তিরা যোগ্য চেয়ারে বসে থেকে কোটি কোটি টাকা কামাই করছে, সুইস ব্যাংকে রাখছে, খাটের তলে রাখছে, বিছানার তলে রাখছে। যে যোগ্য ব্যক্তিগুলোকে আপনার ভোট দিয়ে আনছেন, অযোগ্য ব্যক্তি ভয় করে অনেক কিছু করছে, যোগ্য ব্যক্তিরা মনে করেন অকাম করে বেশি। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গা দেখেন, আজকে জ্বালাও পোড়াও বিভিন্ন জায়গায় হয়েছে, মনে করেন তাদের বেশিরভাগ খবর নিয়ে দেখেন এগুলো মামলা প্রতিহিংসার শিকারে দিয়েছে। 52% লোক মনে করেন এদেশের জুলাই আন্দোলনের সাথেই ছিল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আপনাদের খুবই একদিন পরিচিত মুখ, হিরো আলম নামে সবাই পরিচিত। অনেকদিন পরে আজকে আপনাদের সামনে প্রেস ক্লাবের দুটি কথা বলার জন্য আসলাম। কথা বেশি বলি দেখে আজকে মনে করেন আপনাদের সামনে বেশি আছে। আপনারা জুলাই আন্দোলন, গণহত্যা আমরা অনেকদিন ধরে দেখে আসতেছি। একটা সংগঠন জুলাইয়ের নামটা ব্যবহার করে অনেক জায়গায় দেখতে, কিছু গ্রামের অসহায় কিছু লোক, কিছু রাজনীতির লোক, কিছু প্রতিহিংসার লোক, এগুলো কথায় কথায় জুলাই আন্দোলনের মধ্যে ঢুকে দিচ্ছে। যারা জুলাইয়ের হত্যাকারী আন্দোলনের বিপক্ষে ছিল, পক্ষে ছিল, একাধিক মন্তব্য করে তাদেরকে মামলা দিতেছে। আপনারা সবাই জানেন, গতকালে একটা নিউজ হয়েছে যে জুলাই ছাত্র হত্যা এবং যে কোনো জ্বালাও পোড়াও আন্দোলনের মধ্যে 28 জনের নামে মামলা করা হয়েছে। এই 28 জনের মধ্যে হিরো আলমের নামটা কালকে যুক্ত হয়েছে। আমার প্রশ্ন, হিরো আলম যদি এক কাপ চা খায় কোনো জায়গা, যদি মনে করে পেশাবও করে, সেটাও একজন মোবাইলে ভিডিও করে ছেড়ে দেয়। আমি জুলাই ছাত্র হত্যা আন্দোলনের টাইমে যদি আমি জ্বালাও পোড়াও হত্যা করে থাকি, ছাত্রের বিপক্ষে থেকে থাকে, তাহলে আপনারা সারা বাংলাদেশের লোক কোনো না কোনো লোক একটা ফুটেজ হলে দেখাতে পারতেন, কিন্তু ফুটেজটা কিন্তু কেউ এখন পর্যন্ত দেখাতে পারেননি। কিছু কিছু জায়গা মানুষ প্রতিহিংসার শিকার হয়ে আমার সম্মান হানি করার জন্য আজকে আমাকে এই মামলার সাথে জড়িত করেছে। গতকাল আপনি জানেন, SDF নামে একটা সংগঠন আমার নামে মামলা করেছে। এই মামলার সম্পূর্ণ মিথ্যা গুজব, আমাকে ধমকানোর জন্য, মারার জন্য আপনারা একটা চক্রান্ত কাজ করতেছে। কারণ 2 বছর হলো জুলাই মনে করেন আন্দোলনের পরে, 2 বছর পরে হিরো আলমের নামটা হঠাৎ করে কোথেকে মনে হলো? এতদিন হিরো আলমের নামটা মনে পড়েনি। হিরো আলম ছাত্র হত্যার সাথে ছিল, জ্বালাও পোড়াও করেছে, এতদিন আপনাদের চোখে পড়েনি।